মা মেয়ে মিলে কীভাবে বাটাবাটির ঝামেলা ছাড়া কোনো রকম ব্লেন্ডার করা ছাড়াই ডাল ফ্রোজেন করলাম সেই টিপসটাই কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো এখানে কিন্তু বড় একটা বলের ভিতর কিন্তু অনেক পরিমাণে পানি নিয়ে নিয়েছে। আর এখানে খেসারির ডাল ছিল 2 কেজি। আর এই তো খেসারির ডালটা কিন্তু এখানে প্রায় 2-3 ঘন্টার মতো কিন্তু এটাকে ভিজিয়ে রাখবে। তো পরে দিয়ে মা আবার বলছিল এটার সাথে যদি বুটের ডাল দেওয়া হয় তাহলে নাকি এই পেঁয়াজটা বা বড়া যেটাই বলেন সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই তো মা কিন্তু আবার দোকান থেকে কিন্তু 1 কেজি কিন্তু বুটের ডাল নিয়ে এসেছিল। আর সেটাও কিন্তু এখন এই খেসারি ডালের সাথে ভিজিয়ে দিচ্ছে। এখানে কিন্তু প্রায় 3 কেজি ডাল। তো মা সবকিছু ব্লেন্ডার করা পছন্দ করলেও কিন্তু ডালটা কিন্তু ব্লেন্ডার করা পছন্দ করেন না। কারণ যেহেতু একটু পানি দিয়ে ব্লেন্ডার করতে হয়, তো মা বলে বড়াটা নাকি একদমই ভালো হয় না। তো উনি এটাকে কিন্তু কলে নিয়ে গিয়েছিল। আর কলে নিয়ে কিন্তু এটাকে ভালোভাবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন এই তো আমাদের যে ছেঁচুনিটা আছে একটা দিয়ে কিন্তু আমরা অনেক সময় পিঠা বানানোর জন্য গুঁড়ি করে থাকি, সেটা দিয়ে ছেঁচে আর এরকম বড় বড় বক্স করে কিন্তু রেখে দিয়েছে। আসলে হাতে সময় ছিল না, এইজন্য বক্স করে রেখেছে। পরে আর কি ছোট ছোট করে বক্স করে রাখবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।